ভারতের ইতিহাসে অনেক রাজা মহারাজাদের শাসনকাল চলেছে এবং সেই সব রাজা মহারাজাদের রাজত্বকালে কিছু অসাধারণ সুন্দর এবং রহস্যময় কেল্লা গড়ে তোলা হয়েছিল। সেই সব কেল্লা আজও শুধুমাত্র আমাদের দেশে নয়, সারা পৃথিবী বিখ্যাত হয়ে আছে। এই কেল্লাগুলো দেখার জন্য দেশ বিদেশে প্রচুর টুরিস্ট ভিড় জমায় প্রত্যেক বছর। আমাদের দেশে যেমন অদ্ভুত সুন্দর কিছু কেল্লা রয়েছে, তেমনি রহস্যময় কিছু কেল্লাও রয়েছে যেখানে যেতে মানুষ ভয় পায়। হার্টি ফ্ল্যাশের আজকের এই ভিডিওতে ভয়ঙ্কর অদ্ভুত সুন্দর কেল্লা সম্পর্কে আলোচনা করা হবে। ভিডিওটি খুব রহস্যময় হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পৃথিবীর সবচেয়ে রহস্যময় 5টি কেল্লার মধ্যে 5 নম্বরে রয়েছে চিত্তরগড় ফোর্ট। রাজস্থানে অবস্থিত অন্যতম ভয়ঙ্কর একটি কেল্লা হলো চিত্তরগড় ফোর্ট। সন্ধে হলেই এই কেল্লা একেবারে শুনশান হয়ে যায়, কোনো জনমানব থাকে না। কথিত আছে যে এই কেল্লায় দীপাবলির দিন মাঝরাতে প্রেত আত্মারা দেখা দেয়। এই কেল্লা সৌন্দর্যের জন্য দেশ বিদেশে সুপরিচিত, এমনকি দিনের বেলায় প্রচুর মানুষ এই কেল্লা দেখার জন্য ভিড় জমায়। এই কেল্লায় অদ্ভুত একটি জায়গা রয়েছে যেখানে কেউ ভুল করেও যায় না, সেটা হলো জহর কুণ্ড। এই জহর কুণ্ডের পেছনে রয়েছে অনেক রহস্যময় ইতিহাস। এক সময় রাজস্থানে জহর প্রথার প্রচলন ছিল। জহর প্রথা হলো অনেকটা সতীদাহ প্রথার মতো। যখন রাজা তার শত্রুপক্ষের সৈন্যের হাতে পরাজিত হতেন, তখন রাজাকে রাজত্ব হারাতে হতো। আর সেই সময় রাজমহলের স্ত্রীরা নিজেদের সম্মান বাঁচানোর জন্য জহর কুণ্ডে ঝাঁপ দিত। এই জহর কুণ্ডে রানী পদ্মাবতীও আত্মহত্যা করেছিলেন। এই জহর কুণ্ডকে ভুতুড়ে জায়গা বলে সবাই মনে করে এবং তার আশেপাশে যেতেও সবাই ভয় পায়। 4 নম্বরে রয়েছে ভানগড় ফোর্ট। রাজস্থানের আরাবল্লী পাহাড়ে সবুজ অরণ্যে ঘেরা ভানগড় দুর্গকে ঘিরে রয়েছে অনেক ভুতুড়ে রহস্য। 1573 সালে অঙ্গারের শাসক ভাগবত সিং তার ছোট ছেলে মাধু সিং এর জন্য এই কেল্লা তৈরি করেছিলেন। এখন এই কেল্লায় বিকেল 5টার পর যাওয়া নিষিদ্ধ, কারণ এই কেল্লা এখন এশিয়া মহাদেশের সবচেয়ে ভুতুড়ে স্থানগুলির মধ্যে অন্যতম। অনেক পর্যটকদের অভিজ্ঞতা থেকে জানা যায় যে এই কেল্লায় মাঝরাতে নর্তকীদের প্রেতাত্মা এবং নাচের দৃশ্য দেখা যায়। এছাড়া মাঝে মাঝে এই কেল্লা থেকে চিৎকারের শব্দও শোনা যায়। ভুতুড়ে এই কেল্লা আজও এর সৌন্দর্যের জন্য পর্যটকদের আকৃষ্ট করে। কথিত আছে যে আজও যে জ্যোতিষীর অভিশাপে এই দুর্গ ধ্বংস হয়ে গেছিল, তার প্রেতাত্মা এই দুর্গের চারপাশে ঘুরে বেড়ায়। 3 নম্বরে রয়েছে মেহরানগড় ফোর্ট। এই কেল্লা 1459 সালে যোধপুরে রাও যোধা নির্মাণ করেছিলেন। এই কেল্লা দেশের সবচেয়ে বড় কেল্লাগুলির মধ্যে অন্যতম। 410 ফিট উঁচু পাহাড়ের চূড়ায় এই কেল্লাটি রয়েছে। এই কেল্লা থেকে যোধপুরের সঙ্গে পাকিস্তানকেও একেবারে স্পষ্টভাবে দেখা যায়। এই কেল্লার শেষ দরজায় কেল্লার রানীদের হাতের ছাপ রয়েছে, যারা 1843-এ তাদের স্বামী মহারাজা মান সিংহের মৃত্যুর পর জহর কুণ্ডে ঝাঁপ দিয়েছিল। এই কেল্লাতে অনেক ভুতুড়ে কাণ্ডও ঘটেছে বলে আশেপাশের লোকজনরা বলে থাকে। 2 নম্বরে রয়েছে গোলকোন্ডা ফোর্ট। প্রাচীন ভারতের একটি রহস্যময় কেল্লা হলো গোলকোন্ডা ফোর্ট। এই কেল্লা হায়দ্রাবাদের দক্ষিণে অবস্থিত। এই কেল্লার মধ্যে একটি শব্দযন্ত্র লাগানো রয়েছে, যার কারণে কেউ যদি সেখানে দাঁড়িয়ে হাততালি দেয়, তার আওয়াজ চলে যায় কয়েক কিলোমিটার দূর পর্যন্ত। 400 ফিট উঁচু পাহাড়ে এই কেল্লা নির্মাণ করা হয়েছে। এই কেল্লাকে ভুতুড়ে কেল্লা বলেও মানা হয়। এই কেল্লা থেকে মাঝরাতে এত জোরে আওয়াজ শোনা যায় যে আশেপাশের লোকজন কেঁপে ওঠে। শুটিং করতে আসা গ্রুপ এবং আশেপাশের লোকজনের থেকে জানা যায় যে এই কেল্লায় আত্মার হদিশ পাওয়া গেছে। 1 নম্বরে রয়েছে হরিহর ফোর্ট। এই কেল্লা মহারাষ্ট্রে রয়েছে। এর উচ্চতা দেখেই আপনি বুঝতে পারবেন এই কেল্লাটি কতটা খতরনাক।
এই কেল্লা 1300 বছর আগে যদুবংশীয় রাজাদের দ্বারা নির্মাণ করা হয়েছিল। পাহাড় কেটে সিঁড়ি তৈরি করা হয়েছিল কেল্লায় পৌঁছানোর জন্য। এই কেল্লায় পৌঁছানোর পর কেল্লা থেকে বাইরের পরিবেশ অপরূপ সুন্দর দেখতে লাগে। এই কেল্লায় যাওয়ার রাস্তা খুবই খতরনাক। যারা এই কেল্লায় ট্রেক করেছে তাদের অভিজ্ঞতা অনুযায়ী এই কেল্লায় ট্রেক করা সবচেয়ে বিপজ্জনক ট্রেকগুলির মধ্যে অন্যতম। এই কেল্লাগুলির মধ্যে আপনি কোন কেল্লাটিকে দেখেছেন তা আমাকে একটি কমেন্ট করে জানান। আর যদি ভিডিওটি ইন্টারেস্টিং লেগে থাকে তাহলে একটি লাইক আর শেয়ার করে দিন। আর এই ধরনের আরও ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।